এই যে ছাদের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ঝড়ের শো শো আওয়াজ কিন্তু হয়েই যাচ্ছে। জানি না এরপরে কী হবে। পায়রা সুস্থভাবে রাখছি, পায়রা পুরো দেখে রাখছি। দুপুরবেলা উঠেছিলাম, তারপরে এখন উঠলাম, পায়রাদের খাবারটা দিলাম ঠিক মতো টাইম মতো। যেহেতু 5টার সময় আমি পায়রাগুলোকে খাবার দিই, পায়রাগুলো চেয়ে থাকে আমার দিকে, পায়রাগুলোকে খাবারটা দিয়ে দিলাম সেই জন্য সব পায়রাকে। ওকে। আর এদিকে আমি আবার দেখছি পায়রাগুলো ঘরের ভেতর থেকে বাইরে চলে আসছে, তো এদেরকে ঠিক মতো রাখতে হবে। এবং পায়রার ঘরে যেহেতু এখন কোনো পরিমাণে গেট হয়নি, তো সেই জন্য পায়রাগুলো মাঝে মধ্যে বাইরে আসে, বৃষ্টি যখন হয় আবার ঢুকে যায়। আর কিছু কিছু পায়রা বদ আছে, একটা দুটো পায়রা এরকম অনেকের বাড়িতেই থাকে, বাইরে এসে বৃষ্টির মধ্যে ভেজে আবার ঘরে যায়। ওইসব পায়রাগুলোকে আটকাতে হবে, নাহলে একটা পায়রা ভিজে গেলে কোনো রকমভাবে রোগ হয়ে গেলে ওই একটা পায়রা থেকে রোগ ছড়িয়ে যাবে, তখন সামলানো খুব মুশকিল হয়ে যাবে ভাই। দেখুন কালো মেঘ পুরো একদম, গাছ অনেক ভেঙেছে। এখন একটু বৃষ্টিটা কমলো সামান্য পরিমাণে, কিন্তু আশা করছি রাতের বেলাও বৃষ্টি হবে আজকে, জানি না কি হতে চলেছে। পুরো সিনারি পাল্টে গেছে একদিনে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। পায়রাগুলোকে আমি ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। যাও বাচ্চা যাও, এই বালতির মধ্যে ঢুকতে কে বলেছে, যাও যাও। তো ওইদিকে পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি, পায়রাগুলো এখন খাবার খাচ্ছে। ওকে, পায়রাগুলো খাবার খাচ্ছে সাত করে। যদি আর একটু খাবার দরকার পড়ে আর একটু দেবো, কোনো অসুবিধা নেই, যত খাবে তত পাবে, এই হচ্ছে ব্যাপার। বাদ বাকি এরা ডিমের মধ্যে বসে তাপ দিচ্ছে, যারা যারা ঘরদের মধ্যে ডিম রয়েছে ডিমের মধ্যে বসে তাপ দিচ্ছে। ওকে, ওই নিয়ে অসুবিধা নেই, বাচ্চা পুরো সুস্থ রয়েছে। খাঁচার পায়রাগুলোকে আমি এখন খাবার দেবো। খাঁচার পায়রাগুলোকে আমি এখন খাবার দেবো। খাবারে দিচ্ছি সেম একই খাবার, গম। দেখলাম যে খাঁচার পায়রা গুলো ভেতরে যে পটগুলো থাকে না, ওই পটের মধ্যে কিন্তু খাবার শেষ হয়ে গেছে। তো এখন একটু খাবার জল আর হচ্ছে খাবার দিয়ে দিচ্ছি। খাঁচার পায়রাগুলো একদম সুস্থ রয়েছে। যে পায়রা আমি একটু কেয়ারলেস অবসলা ভাবে রাখি সেই পায়রা সুস্থ রয়েছে, আর যে পায়রা আমি এত দেখে শুনে রাখি সেই পায়রা ভিজে ভিজে বসে এক একটা রয়ে রয়েছে। কি যে করি এই পায়রাগুলোকে নিয়ে, সত্যি। পায়রার ঘরে হালকা পরিমাণে জল ঢুকেছিল, খুব বেশি একটা জল ঢুকেনি, ক্ষতিগ্রস্ত অতটা হয়নি। কিন্তু আপনারা দেখলেন যে ওইদিকে আমাদের বাড়ির পাশে যে গাছটা রয়েছে, আমাদেরই গাছ, লম্বু গাছ, ওই গাছটার কারণে ওই যে উপরে যে সাইডগুলো বাউন্ডারি, ছাদের যে বাউন্ডারি হয়, গাঁথনিগুলো হয়, ওই গাঁথনিগুলো ভেঙে গেছে। 2-3টে ইট উঠে গেছে যখন ধাক্কা লাগছে গাছের সাথে, গাছের গুড়ির সাথে। গাছ ধুপ আওয়াজ হচ্ছে, আমার ভয় লাগছে। এই টিনের উপরেও কিন্তু চাপা দামের গাঁথনি দেওয়া নেই, ওই যখন হাওয়া পাস হচ্ছে তখন ধুপ আওয়াজ হচ্ছে। ওইগুলি ইট ফেলা আছে নর্মাল গাঁথনি করানো টিনের উপরে। ওকে, টানাও দেওয়া নেই, ঘরের অনেকগুলো কাজ অসম্পূর্ণ হচ্ছে ব্যাপার। খাঁচার পায়রাগুলোকে খাবার দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, আমার এখানে কোনো কাজ নেই, সম্পূর্ণ হয়ে গেছে। পায়রা এখন খাবার খাচ্ছে ওইদিকে। ওকে, এই যে দেখুন, খেয়াল করুন, এই যে এই জায়গাটা লক্ষ্য করুন, যখন হাওয়া পাস হবে না তখন এই যে টিনটা দেখুন উপর নিচ করছে, এই জন্য আওয়াজটা হচ্ছে। এই যে লাফালাফি করছে, এই দেখুন নড়ানড়ি করছে, এই দেখুন উপর নিচ হচ্ছে, বাউন্স খাচ্ছে কিন্তু স্প্রিং এর মতন। দেখুন খেয়াল করুন, হাওয়ার কারণে ওই জন্য ধুপ আওয়াজ হচ্ছে। আমি না চমকে উঠেছি, কি হলো, কোথার দিয়ে আওয়াজ হচ্ছে এরকম। যখন পিছন দিয়ে ওই যে ঝড় বৃষ্টি জল আসে তখন ঘরের মধ্যে জল ঢোকে না, এই যখন সামনের দিক থেকে জলের ঝাপটা দেয় বৃষ্টি, তখন এই ঘরের মধ্যে এই যে এরকম টাইপের জল ঢোকে আর ঘর পুরো স্যাঁতস্যাঁতে হয়ে যায়। ওই জন্য পরিষ্কার করে দিলাম ঘরটা, যাতে ঘরের মধ্যে কোনো রকম ভাবে গ্যাস না হয়। আর একটু খাবার দিয়ে দিই, সর্ষে দিয়ে দিই, একটু মজা করে খাক। আমার রাজা রানী সব থেকে ভালো, রাজা রানী বাচ্চাকে ফিডও করাই ভালো এবং বাচ্চাকে দেখাশোনা ভালো করে। এই যে রাজা রানী চলে এসছে পুরো একদম কালো। আর আমার এই চটিয়াল গিরিবাজ লাল মুশকির সাথে যে জোড়াটা রয়েছে, ওই পায়রাটা কিন্তু বৃষ্টিতে ভিজেছে। হ্যাঁ, নর পায়রাটা বৃষ্টিতে ভিজেছে। বাইরে বসে আর খেতে হবে না, বাইরের জল, নোংরা জল খেতে হবে না, ঘরের ভালো পরিষ্কার জল দিয়েছে, ওইগুলো খাবে। এই দেখো স্পাইডারম্যান হয়ে গেছে দেখুন। ও লেভেল, এদিকে তো জল হয়ে পুরো একদম পুকুর হয়ে গেল। আজকে রাতে যদি বৃষ্টি হয় তাহলে তো পুরো পুকুরই হয়ে যাবে। কি অবস্থা এই
ইস, পুরো মাঠে ঘাটে জল জমে পুরো পুকুর হয়ে গেছে। দেখুন, খেয়াল করুন, লক্ষ্য করুন এইসব জায়গা। তো এদিকে সব পায়রাকে খাবার দাওয়া হয়ে গেল, এদিকে আমার কাজ কমপ্লিট। এখন এই পায়রাগুলোকে ঢুকিয়ে আমি কাপড়টা নামিয়ে দেবো। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আবার কখন জোরে বৃষ্টি চলে আসবে তার নেই ঠিক। তার আগে পায়রাগুলোকে ঘরে ঢুকিয়ে দিই। ওকে। আর এদিকে এই যে কৌটোটা রয়েছে, খাবারের কৌটো, ওটা আমি বাইরে বার করে নিই এখন। ঠিক আছে, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, প্রায় অনেকটা বেশ অন্ধকার হয়ে এসছে। বাদ বাকি আমি এখন কাপড়টা দিয়ে দিই ঘরের ভেতরে। ওকে, হয়ে গেছে। কাপড়টা দিয়ে দিলাম, একটু ছড়িয়ে দিই যাতে বৃষ্টির জলের ঝাপটাটা কোনোরকমভাবে ঘরের ভেতরে না আসে। হয়ে গেল এদিকে করা, দিয়ে দিলাম। ওকে। তো মাঝে মধ্যে পায়রা করে আসবো, চেক করবো যে পায়রার ঘরে সব কিছু ঠিক আছে কিনা, রাত্রিবেলা এসেও দেখতে হবে। আর এই কারণেই আর কি গাছটা এই যে এরকমভাবে দেয়ালে লেগে এই যে দেখুন দেয়ালে ঠেকছে, দেখছেন? এই যে লম্বু গাছ রয়েছে, লম্বু গাছটা দেয়ালে ঠেকছে, এই কারণে দেয়ালটা ফেটে গেল। তো শেষমেশ বিকেলে পায়রাদেরকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমার কোনো কাজ নেই, চাই না আজকে ঝড় শেষ হবে কিনা বা আর এরকম কতদিন থাকবে। আপনাদের বাড়ির আশেপাশে যদি ঝড় বৃষ্টি জল হয়ে থাকে, আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আমরা জানতে ইচ্ছা করে আমার সমস্ত পায়রাপ্রেমী বন্ধুরা কীরকমভাবে তাদের পায়রাগুলোকে রাখছে, বা কোনো যদি পায়রার সম্বন্ধে যদি কিছু জানতে চায়, যে কোনো তথ্য পায়রার সম্বন্ধে, তাহলে আমার সাথে আপনারা পার্সোনাল মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আইডি লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, পার্সোনাল মেসেজ করুন, তাহলে কথা হয়ে যাবে সেখানে। গাছটাকে তো দেখালাম, গাছটা হেলে পড়ার কারণে বাড়ির দিকে দেখলেন তো আপনারা, দেয়াল পুরো ফাটিয়ে দেবে। যদি তাড়াতাড়ি আমি গাছটা না কাটার ব্যবস্থা করি তাহলে কিন্তু গাছটা পুরো দেয়ালই ফাটিয়ে দেবে। 3টে ইট উঠিয়েই দিয়েছে ঘষা খেয়ে খেয়ে, যেহেতু গাছটা পুরো হাওয়ার কারণে বাইরের দিকে হেলে পড়েছে। লম্বু গাছটা কাটতেই হবে, আর যেহেতু আমার কাঠও লাগবে, কাঠ চেরাইও করতে হবে, কাঠের প্রয়োজন। পিছনে দেখুন আপনারা, এই যে টিনটা দেখুন বাউন্স খাচ্ছে স্প্রিংয়ের মতো, খেয়াল করবেন, লক্ষ্য করবেন। আমি কথা বলছিলাম আর ওইদিকে আমার আওয়াজটা আসছিল, শব্দটা আসছিল। তো যাই হোক, লফটের অনেক কাজ এখনও অসম্পূর্ণ, যতটা পারছি ভিডিওর মধ্যে দেখাচ্ছি। যেহেতু অসম্পূর্ণ রয়েছে, আপনারা দেখছেন কিভাবে কি পায়রা পুষছি, কতটা রিস্ক নিয়ে। ওকে, এটাও কিন্তু একটা রিস্ক। খুব জোরে যদি হাওয়া আসে তাহলে কিন্তু যে টিন দেখছে না, টিন উড়িয়ে নিয়ে চলে যাবে কোন জায়গায়। ঠিক আছে, উপরে কিন্তু চাপা হাত নিয়েও করা নেই, মানে সেরকমভাবে সিমেন্ট দিয়ে সেরকমভাবে প্লাস্টারও বা গাঁথি বাতি করা নেই। উপরে এমনি নর্মাল ইট চাপানো রয়েছে যাতে উঠতে না পারে হাওয়াতে। এই দেখুন বাউন্স খাচ্ছে, ঠিক আছে। সাবধানে থাকবেন, পায়রা সুস্থভাবে রাখবেন। অবশ্যই একটা লাইক করবেন যদি আপনি একজন প্রকৃত পায়রাপ্রেমী হয়ে থাকেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন একটু নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যে কোশ্চেনটা করলাম, কোন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি জানতে ইচ্ছা করছে, কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।